হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 18 এর থিওরি সেকশনে স্বাগতম। আপনারা যারা আমার প্লেলিস্ট ফলো করছেন, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, তো আপনারা জানেন যে আমি সিএলআই এর পার্টটা নতুন করে শুরু করেছি। আমার স্টাইলটা হচ্ছে ফার্স্ট অফ অল সিএলআই একটু থিওরি ডিসকাশন করা, দেন ওই থিওরির রেসপেক্টিভ যে ল্যাব সেকশন সেটা আমি তার পরের ভিডিওতে আপলোড করি। যারা কন্টিনিউ করছেন তারা তো জানেনই, আর যারা আজকে নতুন জয়েন করছেন, সবাই আজকে থিওরি সেকশনটা দেখবেন, দেন যে নেক্সট ভিডিওটা হবে সেখানে এই ভিডিওর ল্যাব সেকশনটা হবে। সো আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে সিসকো ডিভাইসে রাউটার, সুইচ, ফায়ারওয়াল যে কোনো কিছুতে কিভাবে আমরা এনাবল পাসওয়ার্ড সেট করতে পারি, সেই সাথে সাথে আমাদের কিভাবে একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারি যাতে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস কেউ না করতে পারে কনসোল কেবল দিয়ে, সেই জিনিসটা দেখবো। সেই সাথে আরো কিছু কমান্ড লাইন ইন্টারফেস যেটা দেখবো, যে তার সিসকো রানিং কনফিগারেশন কি, স্টার্টআপ কনফিগারেশন কি, কিভাবে কমান্ডগুলো সেভ করতে হয়, সেই সম্পূর্ণ ডিটেলটা থাকছে এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আমি দেখছি যে এনাবল পাসওয়ার্ডটা কিভাবে সেট করতে হয়। আমরা যারা আপনারা আমার সাথে আছেন অলরেডি জানেন যে সিসকোর সিএলআই যে কমান্ড লাইন ইন্টারফেস, সেইখানে মূলত তিনটা ফেজ থাকে: সুইচ, রাউটার, ফায়ারওয়াল, অ্যাক্সেস পয়েন্ট যে কোনো মোডে। একটা হচ্ছে আপনার ইউজার এক্সাক্ট মোড, যেটা হচ্ছে একদম বিগিনিং মোড, আমরা জাস্ট অ্যাক্সেস করেই ঢুকতে পারছি। দেন নেক্সট মোডটা হচ্ছে আমার প্রিভিলেজ এক্সাক্ট মোড, এবং ফাইনাল যে মোডটা আছে যেটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমরা যেখানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাই। ওকে, ফার্স্ট অফ অল আমরা যখন আমি রাউটারের কথা চিন্তা করছি, লেটস সে রাউটার, এটা একটা ফ্রেশ রাউটার। সেখানে আমি যখন লগ ইন করবো তখন এরকম গ্রেটার দ্যান সাইন থাকবে, তাই তো? তো এইটা মানে বোঝা হচ্ছে এটা ইউজার এক্সাক্ট মোডে আছে, তাই তো? এখান থেকে আমার যে পরবর্তী মোডটা গ্লোবাল প্রিভিলেজ এক্সাক্ট মোড, সেকেন্ড মোডটা, সেখানে যাওয়ার জন্য যেই কমান্ডটা সেটা হচ্ছে এনাবল, তাই তো? এইটা প্রেস করে যখন আমি হিট করব তখনই আমি কি হচ্ছি, নেক্সট মোডে চলে যাচ্ছি, যেটা হচ্ছে হ্যাশ থাকছে, হ্যাশ, এবং এখানে ছিল গ্রেটার দেন, এখানে আসছে হ্যাশ। এইটা দ্বারা বোঝাচ্ছে আমি প্রিভিলেজ এক্সাক্ট মোডে এখন আছি। এইটা খুবই একটা সিকিউরিটি ভালনারেবিলিটিস। যে কেউ আপনার রাউটারে ঢুকেই এনাবল কমান্ড, পৃথিবীর সবাই জানে যে সিসকো রাউটারে এনাবল কমান্ড দিয়ে ঢুকতে হয়। এইখানেই মূলত সিকিউরিটি কনসার্নটা, যাতে কেউ সহজেই আপনার রাউটারের মেইন মোডে না ঢুকতে পারে। এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব যাতে কেউ সহজে অ্যাক্সেস না করতে পারে। ওকে, এই অ্যাক্সেসটা কিভাবে দিব? যখনই আপনি এনাবল প্রেস করবেন, ইউজার এক্সাক্ট মোডে যখন এনাবল দিবেন, তখন আপনাকে একটা পাসওয়ার্ডের জন্য প্রম্পট জেনারেট করবে যে এন্টার দ্য পাসওয়ার্ড। পাসওয়ার্ড যখন আপনি প্রেস করবেন তখনই আপনি এখানে প্রিভিলেজ এক্সাক্ট মোডে ঢুকতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা ওইটাই করতে যাচ্ছি, যেটাকে বলা হয় এনাবল পাসওয়ার্ড। এই এনাবল দিয়েই মূলত পাসওয়ার্ড চাবে। তো সেই প্রসেসটার নাম হচ্ছে এনাবল সিক্রেট। সেটা আমরা কিভাবে করতে পারি? লেটস সে আমরা এই রাউটারটাতে, এটা একটা রাউটারের কনসোল, সেই কনসোলে এই রাউটারটা আমরা কিভাবে এনাবল পাসওয়ার্ড সেট করব। ফার্স্ট অফ অল এনাবল দিচ্ছি, দেওয়ার পর আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডে আছি। সেখান থেকে আমি যদি কনফিগার টার্মিনাল দিই, CONFT, যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন যে সংক্ষেপে আমরা এটা কনফটিউ দিতে পারি, এটা দিয়ে যখন আমি এন্টার করব কিবোর্ডে, তখন আমি কি হব, রাউটারের মোডে চলে যাব, রাউটার কনফিগারেশন। যে এখান থেকে ফার্স্ট অফ অল আমি এনাবল দিয়ে সেকেন্ড মোডে আসলাম, প্রিভিলেজ এক্সাক্ট মোড। সেখান থেকে আমি নেক্সট মোডে আসলাম, যেটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। সেখানে আসার পর আমি কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারি? এটার জন্য যে কমান্ডটা, সেটার নাম হচ্ছে enable password space, enable case sensitive small letter password, আমি এই পাশে হচ্ছে না, নিচে লিখছি enable password, তারপরে হচ্ছে কমান্ডটা হচ্ছে enable password, দেন আপনি যেই পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছেন সেটা মূলত দিবেন। লেটস সে আমি পাসওয়ার্ড দিতে যাচ্ছি হচ্ছে CCNA, ক্যাপিটাল, কেস সেনসিটিভ, বারবার বলছি। enable password CCNA, এই জিনিসটা আপনি যখন দেবেন, কমান্ডটা কি, enable password,
এটা হচ্ছে কমান্ড। এইটা একটু মনে রাখেন, পাসওয়ার্ড এখানে কিন্তু আমি এনাবলের পর পাসওয়ার্ড দিয়েছি, আর আমার যে পাসওয়ার্ডটা যেটা দিয়ে আমি লগ ইন করবো সেটা হচ্ছে এটা। আপনি যে কোনো কিছু দিতে পারেন অ্যাজ ইউর উইশ। এইটা যখন আমি দিব সাথে সাথে তার এই জায়গায় পাসওয়ার্ড সেট হয়ে যাবে। সো আপনি এটার পরে আপনি এখন যদি লগ আউট করেন, লেটস সে রাউটার কনফিগারেশন মোডে আছে, সেখান থেকে আপনি যদি লগ আউট করেন, যে এখানে এক্সিট দিলেন, এক্সিট দেওয়ার সাথে সাথেই এখানে কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন মোডে ছিল, এই এক্সিট দেওয়ার সাথে সাথে সে চলে গেল সেকেন্ড মোডে, প্রিভিলেজ এক্সাক্ট মোডে। সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে ডিরেক্ট হ্যাশ এখানে আসলো। তো এখানে আসে আপনি যদি আবার এক্সিট দেন, তাহলে কি হবে? সে আবার ফার্স্ট মোডে, যেটা হচ্ছে ইউজার এক্সাক্ট মোড, এখানে চলে আসবে, তাই তো? আচ্ছা, নেক্সট টাইম আপনার পাসওয়ার্ডটা সেট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি কি করবেন? এখানে যদি এনেবল প্রেস করেন, সাথে সাথে হিট করেন, আপনাকে কিন্তু এখন আর সেই প্রিভিলেজ এক্সাক্ট মোডে ডিরেক্ট ঢুকতে দিবে না, এখানে বলবে পাসওয়ার্ড। সো আপনি যখনই এখানে পাসওয়ার্ড টাইপ করবেন, এটা হিডেন থাকবে, আপনি যেটা টাইপ করবেন ওটা স্ক্রিনে আসবে না। আপনি যেই পাসওয়ার্ড সেট করেছেন সিসিএন ওইটা যদি টাইপ করেন, তাহলে মূলত সাথে সাথে এটা চলে যাবে হচ্ছে আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডে। এই পাসওয়ার্ডটা যদি কারেক্ট হয়, তাহলে সাথে সাথে চলে যাবে হচ্ছে রাউটার, লেটস সে এখানে আপনি সিসিএন এ দিয়েছেন, এটা হিট করলে রাউটার প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে যাবে। দেন আপনি আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিস সেগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে আমরা কমান্ডটা দিলাম enable পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা যখন এই মোডে আপনি আসছেন, এখন চাচ্ছেন যে আপনার পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন ওইটা একটু দেখে নেওয়ার জন্য, এইটা দেখার জন্য যেই কমান্ডটা, সেটা হচ্ছে শো SHOW শো রানিং কনফিগারেশন, রানিং কনফিগারেশন। এই কমান্ডটা আপনি যখনই প্রেস করবেন, এটা আমরা কোন মোডে আছে দেখেন, শো রানিং কনফিগারেশন কিন্তু হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড, অন্য মোডে দিলে কিন্তু কাজ করবে না, আপনাকে এই মোডেই দিতে হবে, প্রিভিলেজ এক্সাক্ট মোডে এসে এই কমান্ডটা চালাতে হবে, তাহলেই কাজ করবে। গ্লোবাল কনফিগারেশন মোডেও কাজ করে, সেটার কি ওয়ে সেটা আমি দেখাবো, বাট আপাতত ধরে নেন যে সে রানিং কনফিগারেশন যে কমান্ডটা, সেটা মূলত আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডে কাজ করে। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ রানিং কনফিগারেশন, তাই তো? আচ্ছা, সিসকোর মূলত যেই মেমোরি, ও প্রতিটা ডিভাইসে আমরা মেমোরি থাকে আমরা জানেন, সেই মেমোরিটাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ভোলাটাইল পার্ট আর একটা হচ্ছে নন ভোলাটাইল পার্ট। যেটা নন ভোলাটাইল যেটাকে বলা হয় এনভির্যাম। ওকে, ভোলাটাইল কথাটা যদি বাংলায় আমি আপনাদেরকে বুঝাই, সেটার মানে হচ্ছে ভুলে যায়, কোনো কিছু তাকে দিলে সে কিছুক্ষণ পর সেটা আর মনে রাখে না, ভুলে যায়। আর নন ভোলাটাইল, ওকে, সে খুব শার্প মেমোরি, মনে রাখতে পারে, তাই তো? সো উইন্ডোজ কম্পিউটারে আমরা যখন কোনো একটা ফাইলে কাজ করি, ওপেন করে, লেটস সে কম্পিউটারে কাজ করছেন কোনো একটা এক্সেল ফাইলে, সাথে সাথেই কারেন্ট চলে গেল, তাহলে কি হবে? নেক্সট টাইম আপনি যখন বুট করবেন, তখন কিন্তু ওই ফাইলটা আর পাবেন না, বিকজ ওইটা আপনি সেভ করেন নাই, ওইটা আপনার রানিং মেমোরিতে ছিল কিন্তু পার্মানেন্টলি সেভ হয় নাই। তো এই যে রানিং যে মেমোরিটা, এইটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। সো সিসকো ডিভাইসেও এরকম ভোলাটাইল মেমোরি আছে, যেটা আপনার কারেন্ট কনফিগারেশনটা রাখে, যেটাকে আমরা বলছি হচ্ছে রানিং কনফিগারেশন। কোনো কিছু যখন আপনি চেঞ্জ করছেন বা কমান্ড দিচ্ছেন, ওইটা তার রানিং কনফিগারেশনে আছে। এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, যদি আপনার পাওয়ার অফ হয়ে যায়, সাথে সাথে সেটা মুছে যাবে। আচ্ছা, এখন আরেকটা যেটা উইন্ডোজে আপনার কি করেন, কোনো ফাইল যদি সেভ করে রাখেন কাজ করার সাথে সাথেই, সেটা কিন্তু আপনি যে কোনো সময় ওপেন করতে পারেন, কারণ তার ওটা পার্মানেন্ট মেমোরিতে সেভ হয়েছে। তো এইখানকার সিসকোর যে পার্মানেন্ট মেমোরি, সেটাকে বলা হয় নন ভোলাটাইল, যেটাকে আপনার মুছে ফেলার কোনো তার ওয়ে নেই, সেটা তার পার্মানেন্ট মেমোরিতে সে সেভ করে। তো রানিং কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে তার ভোলাটাইল মেমোরি, যেটা সে ভুলে যাবে, রিস্টার্ট হয়ে গেলে সাথে সাথে মুছে যাবে। আচ্ছা, আর যেটা পার্মানেন্ট, যেটা নন ভোলাটাইল, সেই স্টেটটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। সো দুইটা মোড, একটা হচ্ছে রানিং কনফিগারেশন, এই যে রানিং এ আমরা এই পাসওয়ার্ড টাসওয়ার্ড সেট করলাম, এখনই যদি পাওয়ার চলে যায়,
নেক্সট টাইম কিন্তু আর পাসওয়ার্ডটা ওই কাজ করবে না, কারণ আপনি এটা সেভ করেন নাই, তার স্টার্টআপ কনফিগারেশনে নাই। তো স্টার্টআপ কনফিগারেশনের দেখার কমান্ডটা কি? শো স্টার্টআপ কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন। তো সেটা মূলত হচ্ছে সিসকোর যে পার্মানেন্ট মেমোরি নন ভোলাটাইল সেইখানে থাকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই দুইটা বিষয় সম্বন্ধে অলরেডি জেনে ফেলেছি। আচ্ছা, এখন আপনার এই যে আপনি পাসওয়ার্ডটা করলেন, সেট করলেন সিসিএনে, এখানে যাওয়ার পর আপনার প্রিভিলেজ এক্সাক্ট মোডে যদি আপনি যাওয়ার পর দেখতে চান যে কি পাসওয়ার্ড, তাহলে শো রানিং কনফিগারেশন এই কমান্ডটা, যেহেতু আমরা রানিং এ কাজ করছি, সো রানিং কনফিগারেশন কমান্ডটা দিলাম, সাথে সাথে সে অনেক কিছু আসবে, তার মধ্যে দেখাবে যে পাসওয়ার্ড CCNA এই জিনিসটা দেখাবে। অনেক কিছু লেখা আসবে এই কমান্ডটা দেওয়ার পর, কিন্তু তার মধ্যে একটা কমান্ড থাকবে যে পাসওয়ার্ড CCNA। আচ্ছা, এখানেই মূলত সিকিউরিটি ভালনারেবিলিটিস। সেখানে কি হচ্ছে, এটা কিন্তু প্লেন টেক্সটে দেখাচ্ছে যে আপনার যে পাসওয়ার্ডটা সেটা প্লেন টেক্সটে আছে। প্লেন টেক্সট বলতে আপনি পড়তে পারছেন। আচ্ছা, তো এটা তো সিকিউরিটি ভালনারেবিলিটিস। এখান থেকে আমরা বাঁচার জন্য কি করব? এখান থেকে বাঁচার জন্য আমরা কনফিগারেশন মোডে যাব, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। সো রাউটার, এখানে আমরা এই শো রানিং কনফিগারেশন ছিল, সেই জায়গায় আমরা নেক্সট লাইনে হচ্ছে কনফিগার টার্মিনাল CONFT এই কমান্ডটা দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে একটা কমান্ড দিব, যেহেতু কোনো কিছু চেঞ্জ করব অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে হবে। সেই কমান্ডটার নাম হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এর কাজটা কি হলো? ওই যে আমরা প্লেন টেক্সটে যে পাসওয়ার্ডটা ছিল, এই কমান্ডটা যখন দেব সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, সে করবে কি, ওই প্লেন টেক্সটের যেই পাসওয়ার্ডটা সেটাকে এনক্রিপ্ট করে ফেলবে। এনক্রিপ্ট করে যে # এরকম টাইপের। আর প্লেন টেক্সটে CCNA আর থাকবে না, এটাকে এর সামনে দেখবেন একটা 7 দেয়া আছে, 7 তারপর # আর ওকে। সো এইটাও মূলত একটা সিকিউরিটি ভালনারেবিলিটিস, বিকজ এই যে এনক্রিপশনটা হলো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই যে কমান্ডটা আমরা ইউজ করলাম, এইটা দিয়ে যে এনক্রিপশনটা হলো এটার নাম হচ্ছে MD7 যে এনক্রিপশন আমরা জানি, MD7, MD5, SHA-256, 128 এগুলো এনক্রিপশনের অ্যালগোরিদম আছে। তার মধ্যে পোর একটা অ্যালগোরিদম হচ্ছে MD7, যেটা হচ্ছে এই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন কমান্ডটা দিলে সে আপনার ওই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করে ফেলে। আচ্ছা, সো এইটা যদি আপনি কপি করে নেন, কপি করে গুগলে সার্চ করেন যে MD7 ডিক্রিপ্টর, তখন এই পাসওয়ার্ডটা দিলে আপনার ওই আবার প্লেন টেক্সটে পাবেন। ঠিক আছে? তো এখান থেকে বাঁচার উপায় কি, তাই তো? সো আমরা এগুলা কিছুই করব না। সো সংক্ষেপে একটা কমান্ড দিব, এত কিছুর পরিবর্তে সিম্পল একটা কমান্ড ইউজ করব, তাহলে আমাদের এই যে ঝামেলা এগুলো থাকবে না। এগুলো জাস্ট আপনার জানার জন্য বললাম, জেনে রাখেন। সো আরেকটা অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে MD5। এই MD7 এর থেকে বেটার এনক্রিপশন। ওকে, তো সেইটা দিয়ে আমরা কিভাবে করব? এত কিছু করব না, আমরা প্রথম অবস্থায় যেভাবে পাসওয়ার্ড সেট করেছিলাম, যে আমাদের একটা রাউটার ছিল, সেটা আমি এখান থেকে এনাবল দিব। দেওয়ার পর আমি এখানে প্রিভিলেজ এক্সাক্ট মোডে ঢুকবো, এখান থেকে কনফিগারেশন টার্মিনাল দিব। দেওয়ার পর আমি ঢুকছি হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে, যেহেতু আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে। এখানে আসার পর কমান্ডটা হবে যে enable, ওইখানে কিন্তু enable ছিল, enable secret। ওইখানে কমান্ডটা কি ছিল? enable পাসওয়ার্ড। এইখানে হয়ে গেল enable secret, দেন কি পাসওয়ার্ড দিতে যাচ্ছেন? দেন CCNA এই পাসওয়ার্ডটা। এ করবে কি, আর কিছু করার দরকার নেই। ওই যে আগে আমরা একবার পাসওয়ার্ড দিলাম, সেটাকে এনক্রিপ্ট করার জন্য সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিলাম, নো নিড। জাস্ট enable secret CCNA বা যেই পাসওয়ার্ড দিতে চাচ্ছি, দিস secret command encrypt your password into MD5 encryption, যেটা মোর সিকিউর দেন
MD7, যদিও আসলে পৃথিবীতে কোনো কিছু সিকিউর না, বাট সবচেয়ে বেটার হচ্ছে যেই বেস্টটা আছে সেটা ইউজ করা। ওকে, MD5 মোর সিকিউর দেন MD7। ওকে, সো এনাবল সিক্রেট CCNA এই কমান্ডটা যখন আমরা ইউজ করব তখন সাথে সাথে সেটা এনক্রিপ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে এখানে আপনার শো। আপনি যদি এখন এখান থেকে এক্সিট করেন, যে এক্সিট করলাম, এক্সিট করে আমি আগের মোডে চলে গেলাম যেটা হচ্ছে রাউটার। এখানে এসে শো রানিং কনফিগারেশন দিই, তাহলে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন তার আগে 5 আছে এবং #হাবিজাবি যা যা দরকার সেগুলো আছে। সো আপনার পাসওয়ার্ডটা এনক্রিপশন হয়ে গেল। ওকে, খুবই ভালো কথা, এত কিছু করলাম। এই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? আপনার সবকিছু বৃথা, কোনো পাসওয়ার্ড সেট হবে না, কিছু হবে না। বিকজ কি, আপনি আপনার রানিং কনফিগারেশনে ভোলাটাইল যে মেমোরি সেইখানে কাজ করছেন, এটাকে সেভ করে ওই যে স্টার্টআপ কনফিগ যেটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি নন ভোলাটাইল, সেইখানে সেভ করতে হলে আপনাকে কি করতে হবে? ওকে, বেশ কয়েকটা কমান্ড আছে এটাকে সেভ করার জন্য। যে কমান্ডটা সেভের কমান্ডটা হচ্ছে মূলত প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড। তো আপনাকে আপনি যদি গ্লোবাল কনফিগারেশনে থাকেন সেখান থেকে ব্যাক করতে হবে এক্সিট দিয়ে ব্যাক করে আপনাকে আগে যেতে হবে হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডে। এই মোডে আসলেন, আসার পর আপনার ওই যে সেভের কমান্ডটা সেটা দিতে হবে। আচ্ছা, কয়েকটা কমান্ড আছে। প্রথম কথা হচ্ছে যে কপি রানিং কনফিগারেশন, কনফিগ আমি সংক্ষেপে কনফিগ লিখলাম, কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, কনফিগ লিখলাম সংক্ষেপে। ওকে, এইটা দ্বারা কি করতেছে যে কপি রানিং কনফিগারেশন, মানে রানিং কনফিগারেশনের যে কপিটা আছে এইটা ডিলিট হওয়ার আগে তুমি কি করো, স্টার্টআপ কনফিগারেশন যেটা আমার পার্মানেন্ট সেভ হওয়ার জায়গা নন ভোলাটাইল র্যাম, সেই স্টার্টআপ কনফিগারেশনে তুমি নিয়ে যাও। এই কমান্ডটা যদি আপনি দেন তাহলে কি হবে, আপনার এই কমান্ডগুলো সেভ হয়ে গেল, পাওয়ার চলে গেল, আপনি নেক্সট টাইম বুটে সেম যেই কাজটা করেছিলেন সেটা পাবেন। আচ্ছা, এখন আপনার মনে হতো এত বড় কমান্ড আমি দিব, তো আর কিছু সংক্ষেপে নাই? অবশ্যই আছে, সেটা মোস্ট ইউজেবল হচ্ছে রাইট মেমোরি, WRITE, রাইট মেমোরি। আচ্ছা, স্মল MEMORY, এই কমান্ডটা যদি দেন ওই সেম কাজ জাস্ট সংক্ষেপে করতে পারলাম। রাইট মেমোরি মানে তুমি মেমোরিতে রাইট করো, সেভ করো। ওই যে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল আপনারা সেভ করে রাখেন ডি ড্রাইভ, ই ড্রাইভ বা ডেস্কটপ ডাউনলোডে, একইভাবে আপনার এই কাজটা আপনি করলেন কোথায়? মেমোরিতে। সবার ভুল হয় মূলত কি, এইটা কিন্তু আমরা প্রিভিলেজ এক্সাক্ট মোডের রাইট, সেভ, হাবিজাবি যেই কমান্ডগুলো আছে সবগুলো হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড। সো আপনাকে এখানে এসেই সেভ করতে হবে, ওই গ্লোবাল কনফিগারেশন মোডে কিন্তু সেভ করলে হবে না, যদিও করা যায়, সেটা একটু পরে দেখাচ্ছি। ওকে, এইটারে আরেকটা সংক্ষেপ ফর্ম হচ্ছে রাইট। মেমোরি না লিখে যদি রাইট লেখেন তবুও সেই একই কাজ করবে, সেভ করবে। আপনি বলতে পারেন যে ভাই আরো শর্ট আছে, হ্যাঁ অবশ্যই আছে। আপনি যদি WR যদি জাস্ট লেখেন WR রাইট, এটাও সেভ নিবে। এই কমান্ড দেওয়ার পর ফাইনালি এখানে লেখা ওঠে যে ওকে, সবগুলা যেগুলো দেখালাম আপনি যখন রাইট করবেন নিচের লাইনে চলে আসবে ওকে, দ্যাট মিন্স সেভ হয়েছে। এখন আপনি যদি শো স্টার্টআপ কনফিগ দেন, শো স্টার্টআপ কনফিগ, তাহলে দেখবেন আপনার রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশন দুইটা কনফিগারেশনই সেম, দ্যাট মিন্স আপনি সেভ করেছেন। আদারওয়াইজ আপনি যদি সেভ না করতেন তাহলে রানিং কনফিগারেশনের সাথে স্টার্টআপ কনফিগারেশন মিলতো না। ওকে, তাহলে দুইটা কমান্ড আমরা দেখলাম। এখন আপনার কথা হতে পারে যে ভাই আমি কোনো কিছু সেভ করার জন্য বারবার আসতেছি প্রিভিলেজ এক্সাক্ট মোডে, আর কোনো, ধরুন আমি গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, সো এখানে আছি, এখান থেকে আমি সেভ করতে যাচ্ছি, তো আসলে বারবার ওইখানে ব্যাক করে সেভ করবো আর কোনো ওয়ে নাই? হ্যাঁ অবশ্যই আছে, ডু। দিস ইজ দ্য পাওয়ারফুল কমান্ড। সেটা কি করছে, গ্লোবাল কনফিগারেশনে আপনি যখন আছেন ওই সময় অন্য দুইটা মোডের কোনো কমান্ড যদি আপনি ইউজ করতে চান তার আগে ডু লিখে রাইট, আপনি যদি রাইট করতে চান ডু রাইট, তাহলে
এই যে এটা ওই রাইট কমান্ডটা ছিল হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড। আপনি এই যে গ্লোবাল কনফিগারেশন মোডে এটা ইউজ করলেন, জাস্ট সামনে ডু লিখলেই ও বুঝে নেবে আচ্ছা ও হচ্ছে এই কমান্ডটা এখানকার ইউজ করতে চাচ্ছে। আবার আপনি যদি চাচ্ছেন যে এই শো রানিং কনফিগারেশন দেখবেন বা স্টার্ট আপ কনফিগারেশন দেখবেন, সেটা হচ্ছে এই প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড। সেম ভাবেই জাস্ট ডু লিখবেন, ডু লিখে শো রানিং কনফিগারেশন স্টার্ট আপ কনফিগারেশন এটা। আচ্ছা, এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি? আপনি যখন এই প্রিভিলেজ এক্সাক্ট মোডে শো লিখে ট্যাব বাটন প্রেস করেন, অটোমেটিক্যালি ফুল কমান্ডটা চলে আসে। বাট এই এই ডু যখন ইউজ করবেন তখন কিন্তু ওই সাজেশনটা আসবে না, আপনাকে পুরো কমান্ডটাই দিতে হবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম। আর কি জিনিস আছে? আচ্ছা, আপাতত আমার মনে হয় না আর কিছু আছে। দেন কনসোল পাসওয়ার্ডটা আমরা কিভাবে সেভ করতে পারি। তো এটা তো দেখলাম হচ্ছে এনাবল পাসওয়ার্ড। দ্যাট মিনস আপনি যখন একটা মোড থেকে আরেকটা মোডে যাবেন, ইউজার মোড থেকে প্রিভিলেজ এক্সাক্ট মোডে যাচ্ছেন, তখন এনাবল দিলেই যেন পাসওয়ার্ড এন্টার করতে হয়, এইটা একটা। এখন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যে কনসোল পাসওয়ার্ড। কনসোল পাসওয়ার্ডটা কি জিনিস? কনসোল পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন কনসোল কেবল, আমি আগের ভিডিওগুলো দেখিয়েছি, ডে 12 এর ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে কনসোল কেবল কানেক্ট করে ফিজিক্যাল সুইচ কানেক্ট করতে হয়। ওকে, কনসোল কেবল যেই কেবলটা আছে সেটার জন্য স্পেসিফিক পাসওয়ার্ড, যাতে কেউ কনসোল কেবল লাগায় ডিরেক্টলি আপনার সুইচ বা রাউটার অ্যাক্সেস না করতে পারে, তার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। সেটা কিভাবে? আপনার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। লেটস সে রাউটার, এখানে প্রথম মোডে আছে, আমি এখানে এনাবল দিলাম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড প্রেস করলাম যে সিসিএনএ, দেওয়ার পর আমি পরে ইয়া মোডে চলে গেলাম, প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে গেলাম। এখানে এসে কনফিগারেশন টার্মিনাল দিলাম, দেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে। এখানে আসলাম, এখানে এসে আমি মূলত চেঞ্জটা করব কনসোল পাসওয়ার্ডটা। সেটা কিভাবে করব? এটার কমান্ডটা খুবই সিম্পল, যে ইউজার নেম স্মল লেটার, ইউজার নেম, কি ইউজার নেম দিতে যাচ্ছেন? লেটস সে আমি আমার নামে দিচ্ছি জিম। সো ইউজার নেম জিম, দেন হচ্ছে সিক্রেট। এখানে পাসওয়ার্ডও দেয়া যায়। তো পাসওয়ার্ড দিলে কি হবে? ওই যে প্লেন টেক্সটে থাকবে, দরকার নাই। আপনি সিক্রেট ইউজ করেন, সিক্রেট আপনাকে কি করবে? অটোমেটিক্যালি MD5 এ এনক্রিপশন করে দিবে। সিক্রেট, সিক্রেট, দেন পাসওয়ার্ডটা দিতে যাচ্ছে যে সিসকো, CISCO। এটা যখন দিবেন, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার মেমোরিতে থাকলো, বাট এটা কিন্তু কাজ করবে না। এটাকে কাজ করার জন্য, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড জাস্ট আপনার ক্রিয়েট হয়ে থাকলো, বাট এটাকে অথেন্টিকেশন করার জন্য যে ওয়েটা, সেটার যে কমান্ডটা, সেটা আমরা দিব। যেহেতু এটা কনসোল লাইনের জন্য পাসওয়ার্ড, সো কমান্ডটা হচ্ছে লাইন কনসোল 0, লাইন কনসোল 0। দ্যাট মিনস কনসোল যে লাইনটা আছে, যে কেবলটা আমরা কানেক্ট করি, সেই কনসোল কেবল, সেই কনসোল লাইন 0। এবং নেক্সট যে কমান্ডটা, সেটা হচ্ছে লগইন লোকাল। দ্যাট মিনস আপনার লাইন, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন, এটা কি হবে? লোকালি অ্যাক্সেস হবে। এর যে রাউটার কনসোল কেবলের যেই কনসোল লাইন আছে, তার জন্য তার যে লোকাল ডেটাবেস আছে সুইচ বা রাউটারে, সেই ডাটাবেস থেকে ভেরিফিকেশন হবে। আপনি যখন লগ ইন করবেন, তার লোকাল ডেটাবেস থেকে ভেরিফিকেশনটা হবে এই ইউজার নেম জিম এবং পাসওয়ার্ড সিসকো, সেটা দিয়ে। তাহলে এই যে করলেন, করার পর অবশ্যই কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করার কমান্ডটা কি? রাইট, বেস্ট ওয়ে হচ্ছে রাইট। সো রাইট করার জন্য আমাকে কি করতে হবে? ব্যাক করে আমাকে এই যে ইউজার এক্সাক্ট মোডে আসতে হবে, তাই না? কোনো হ্যাসেল না, আবার এক্সিট দিতে হবে, ওখানে যে আবার রাইট করো। সো আমি গ্লোবাল কনফিগারেশন মোডেই কিভাবে রাইট করতে পারি? জাস্ট হচ্ছে যে রাউটার, সো কনটি, এখানে আছে গ্লোবাল কনফিগারেশন, এখানে কি করব? ডু, স্মল লেটার, কেস সেনসিটিভ, ডু রাইট। এটা যখন দিব, তাহলে ডু ওই প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ডটা এখানেই পারফর্ম হবে এবং আপনার সেভ হয়ে গেল। এইটা যখন করলেন, তখন কি হবে? নেক্সট টাইম আপনি যখন রাউটার স্টার্ট করলেন বা রিস্টার্ট করলেন, তখন যখন লগ ইন করতে যাবেন, তখন এরকম লেখা উঠবে যে ওয়েলকাম মেসেজ তো থাকবেই, ফার্স্ট অফ অল ওয়েলকাম,
দেন আপনাকে বলবে যে ইউজার নেম। সো এনাবল পাসওয়ার্ড আর এই লাইন কনসোলের পাসওয়ার্ডটা কি ডিফারেন্স সেটা দেখাই। আপনি যখন কনসোল লাইন লাগাচ্ছেন, লাগিয়ে কনফিগার করবেন, সো ফার্স্ট অফ অল ইউজার নেম চাবে, তখন আমি কি সেট করছি জিম, এটা যখন দিব তখন বলবে যে পাসওয়ার্ড কত। সো পাসওয়ার্ড কিন্তু এখানে এনাবল পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার লাইন কনসোলের পাসওয়ার্ড। কি দিয়েছিলাম? সিসকো। এটা যখন দিব, দেওয়ার পর সে আসবে কি যে রাউটার। এতক্ষণ কিন্তু রাউটার বা সুইচ কিছু ছিল না, রাউটার এটা আসবে, তাই তো? এখান থেকে নেক্সট মোডে যাওয়ার জন্য কি দিব? এনাবল। এখানে যখন দিব এনাবল, তো আমার তো আগে থেকে এনাবল পাসওয়ার্ড ছিলই, তো আবার পাসওয়ার্ড চাবে। সেটা আমি কি করব? টাইপ করব যে CCNA, যদি এগুলো হচ্ছে হিডেন থাকবে, দেখাচ্ছি আমি জাস্ট। তখন আপনি কি করবেন? যে নেক্সট মোডে প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে যাবেন, তাই তো? দেন গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কনফটি। সো দুইটা পার্থক্য কিন্তু ডিফারেন্ট আছে। একটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড, দ্যাট মিন্স এক মোড থেকে আরেক মোডে যাওয়ার জন্য পাসওয়ার্ড। আরেকটা হচ্ছে আপনার কনসোল লাইনের পাসওয়ার্ড, কনসোল যে কেবল আছে সেটার যাতে কোনো আনঅথরাইজ কেউ এসে কনসোল লাগাই অ্যাক্সেস না করতে পারে, তার জন্য যে ইউজার এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে এটা। সো এই ছিল মোটামুটি জিনিস। আশা করি পাসওয়ার্ড এবং এনাবলের পার্টটা, সেই সাথে সেভ করার যে কমান্ডগুলো এবং রানিং কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন পার্থক্য বুঝতে পেরেছি। কেউ যদি না বুঝেন এরপরেও আমার কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে এই ডে 18 এর যেই ল্যাব সেকশনটা সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।